গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আবার সমস্ত বন্ধুদেরকে স্বাগত। দেখো, আজকেও আমি একটা চটপট রেসিপি নিয়ে এসেছি। বাচ্চাদের খেতে ইচ্ছে করেছে ভেটকি পকোড়া। এইখানে দেখো আমার কতগুলো এইরকম ভেটকি মাছ, এরকম ছোটো ছোটো করে চিলি ফিশের মতো দেখো এরকম যেমন থাকে এরকম কেটে রাখা আছে। এইটাতে বন্ধুরা আমি করেছি কি একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লেবুর রস আর নুন দিয়ে আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কা আমি এটার মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা দেখো, আমি কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল। এবার যেটা করব, এইখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে রয়েছে আমার দেখো কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার, এখানে কর্নফ্লাওয়ার রয়েছে। এইটা আমি এর মধ্যে এখন অল্প করে মেশাচ্ছি, লাগলে বুঝলে আমি আবার দেব। এটাকে আমি, হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া আছে, যাতে ভিডিও লেন্দি না হয়। তাই জন্য দেখো এগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু। আদা রসুন খুব কমন ব্যাপার, এটা আলাদা করে আর কিছু দেখালাম না, তোমরা সবাই জানো। আমি এখানে কর্নফ্লাওয়ারটা আরও লাগবে। এটাকে একটু ভালো করে আগে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি সুন্দর করে এটাকে মেখে নিয়েছি আর তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি যেটা করব, এখান থেকে একটা করে করে পিস নেব। আগে একটু গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে একটা করে ছাড়বো। যতগুলো ধরবে ততগুলো আমি ছাড়বো। আর একটা এখানে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। এই কটাকে ভালো করে ভাজবো। বন্ধুরা দেখো, আমি প্রথমে একটা ব্যাচ ভেজে তুলে রেখেছিলাম, তারপর আলু একটু কটা দিয়ে ভেজে আবার সেকেন্ড টাইম এটাকে ভালো করে ভাজছি। যে কোনো এই পকোড়া টাইপে করতে গেলে প্রথমে একটু করে ভেজে নিয়ে তুলে রেখে আবার সেকেন্ড টাইম নাড়লে তবে জিনিসটা ক্রিস্পি হয়। এটা ভালো করে আমি এটাকে এখন একটু ভাজবো। আচ্ছা, ভাজার পর তোমাদের এখানে যেটা জিনিস বলে দেখো, এখানে এই যে তেলটা আছে, আমি কিন্তু এতটা তেল কিন্তু রাখবো না, সেটা তোমাদেরকে দেখাবো। এখন এই ভাজাটা আমি করে নিয়ে একটু ভালো করে ভাজি, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, যে ভালো করে ভাজা হয়েছে তো কিছু। দেখো এইখানে দেখো আমি তেল যা ছিল তুলে নিয়েছি, যতটুকু দরকার ততটুকু আছে। এবার আমি করবো, দেখো সব সময় যে বিশাল কিছু করতে হবে তার কোনো মানে নেই। এবার আমি যেটা করবো, দেখো শর্টকাট পদ্ধতিতে অথচ স্পাইসি, খেতে ভালো লাগবে। এ দেখো এখানে রয়েছে আমার এই যে নরের পিৎজা পাস্তা, এই যে পাস্তা সস রয়েছে, এটা আমি একটু অল্প দেবো। এখানে রয়েছে দেখো আমার শেজওয়ান সস, এইটা আমি একটু এর মধ্যে মেশাবো। এটা একটু গ্যাস কমিয়ে নাও। এইখানে কিন্তু এসে একটু নুন মিষ্টিটা তোমরা চেক করে নেবে। যদি একটু মিষ্টি লাগে, টক টক মিষ্টি মিষ্টি, তাহলে একটু চিনি মেশাতে পারো। একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা দেখো, এখানে আমি সসগুলো দিয়েছি। এবার যেটা করব, এখানে একটু আছে টমেটো কেচাপ, এটা একটু একটু দিয়ে দিলাম। বেশি না, অতিরিক্ত বেশি কোনোটাই দেবো না, সবই অল্প অল্প দেবো। আচ্ছা, এবার যেটা বলেছি আমার একটা ট্রিক্স, এই দেখো এখানে যে ভাজা তেলটা আছে, এই ভাজা তেল একটু আমি ওপর থেকে একটু মেশাবো। ব্যাস, একদম তৈরি হয়ে গেল আমার স্পাইসি ভেটকি পকোড়া। এবার এটা আমার সার্ভ করার পালা। গ্যাস নিভিয়ে দিলাম।
দেখো একদম চটজলদি পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার একদম, মানে কি বলবো, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, খেতে খুবই ভালো লাগবে, অথচ কোনো কিছু নেই। দেখো এখানে তাও তোমাদের দেখিয়ে দিই, এই 3 রকম সস ছিল। এই দেখো 3 রকম সস বাড়িতে যা ছিল সেই দিয়েই আমি করে দিয়েছি। এর মধ্যে কোনো স্প্রিং অনিয়ন দিইনি, সাদা তিল ছড়াইনি, জাস্ট এমনি খুবই মুখরোচক খেতে লাগবে। তাই বলছি যে বাড়িতে যা কিছু থাকবে সেই দিয়ে রান্না করার মধ্যে কিন্তু কেরামতি। তাহলে আজকে তোমাদের এই ভেটকি মানে আমার এই চিলি পকোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আজকের মতো আসি, আবার দেখি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসতে পারি।